নাস্তিক তো আল্লাহকে গালি দিচ্ছে। যখন হেলিকপ্টার উপরে উঠেছে অথবা বিমান উপরে উঠেছে, কি সুন্দর দুনিয়া দেখা যায়, আল্লাহকে গালি দিচ্ছে ইচ্ছে মতো। মানে আপনার বোর্ডিং পাস নেওয়ার সময় আল্লাহকে গালি দিচ্ছে, রানওয়েতে হেঁটে হেঁটে যাওয়ার সময় আল্লাহকে গালি দিচ্ছে, হেলিকপ্টার ওঠার সময় আল্লাহকে গালি দিচ্ছে। হেলিকপ্টার উপরে ওঠার সময় কি সুন্দর ঢাকা দেখা যায়, কি সুন্দর নরসিংদী দেখা যায়, কি সুন্দর ভৈরব দেখা যায়। তারা মনের মতো আল্লাহকে গালি দিচ্ছে। কিন্তু ঘটনা ঘটেছে আপনার যখন এদিকে শেরপুরের উপর হেলিকপ্টার আসছে, হেলিকপ্টার ঢাকাঢাকি শুরু করছে, প্রচন্ড একবার উপরে উঠে আবার নিচে নামে, আবার উপরে উঠে আবার নিচে নামে, আবার উপরে উঠে আবার নিচে নামে। হেলিকপ্টারের পাইলট বলছে আমাদের হেলিকপ্টারের যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে, কিছুক্ষণের মধ্যে আমাদের হেলিকপ্টার ভূপাতিত হয়ে যাবে, কিছুক্ষণের ভিতর আমাদের হেলিকপ্টার মাটিতে পড়ে যাবে, কিছুক্ষণের ভিতর আমাদের হেলিকপ্টার ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি সিলেট বিমানবন্দরের রাডারের সাথে সংযোগ স্থাপন করতে পারছি না, আমি সিলেট বিমানবন্দরের রাডারের সাথে কথা বলতে পারছি না। এবার বলেন, জয় নাস্তিকেরা হেলিকপ্টারে উঠার আগে 3 বার আল্লাহকে গালি দিয়েছে, হেলিকপ্টার উপরে উড্ডয়ন করার পর 2 বার আল্লাহকে গালি দিয়েছে। দেখে দেখে সামনে অগ্রসর হচ্ছে, আল্লাহকে গালি দিচ্ছে। কিন্তু যখনই হেলিকপ্টার ভূপাতিত হওয়ার উপক্রম হয়ে যাবে, যখনই সিলেটের বিমানবন্দরের সাথে হেলিকপ্টারের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, রাডারের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যখন হেলিকপ্টারের ধাক্কাধাক্কি শুরু করবে, তখন শেখ মুজিবরে ডাকবে। মাতেন না দেখি, বলেন তখন ডাকবে কাকে? বলেন না, জুড়ে বলেন না, মাতেন না দেখি, তখন ডাকবে কাকে? তাহলে বোঝা গেল শুধু আল্লাহকে ডাকলেই, আল্লাহকে স্বীকার করলে। দেখেন পৃথিবীর সবচেয়ে বড় কাফের ছিল ফেরাউন। সে বলেছিল আমার রব্বুকুমুল আলা। আমাদের বাংলাদেশে যেমন যারা ক্ষমতায় আসে একজন জাতির আব্বা বানায়, তো ফেরাউন কি করেছিল? একদম জাতির আব্বা টাব্বা না, ডাইরেক্ট আল্লাহ হয়ে গেছিল যে আমার রব্বুকুমুল আলা, আমি তোমাদের রব। সে যখন নীলনদ না, অনেকে বলে নীলনদ, আসলে সে নীলনদে মরে নাই, সে মরেছে হলো বাহারে কুলুম, লোহিত সাগরে। সে যখন লোহিত সাগরে ডুবে যাচ্ছে, চাইবো এখন তার বাঁচার আর কোনো পথ নাই। এখন দেখেছে তার আর খুদায়িত্ব চলবে না, তার আর ক্ষমতার বড়াই চলবে না, তার আর অস্ত্রের বাহাদুরি চলবে না, তার আর বেটাগিরি ফেরাউন যখন দেখেছে চলবে না, ডাইরেক্ট আল্লাহর নাম বলে না। ফেরাউন যখন দেখেছে আর বাঁচানো ওয়ালা কেউ নাই, ফেরাউন যখন দেখেছে আর তাকে উদ্ধার করানো ওয়ালা কেউ নাই, ফেরাউন যখন দেখেছে আর তার খুদায়িত্বের কোনো শক্তি নাই, কোনো কিছু নাই, সেও বলেছে আমি ওই খুদার উপর ঈমান আনলাম, আল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ওই খুদার উপর ঈমান আনলাম যার উপর বনি ইসরাঈল ঈমান এনেছে। আল্লাহ জিবরাইলকে বলেন মুখে দেখাও, যাতে কি করতে না পারে, কালেমা পড়তে না পারে। আমি যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আল্লাহ যে আছে এটা কাফেররা অনেক সময় স্বীকার করে, তো তারা মুসলমান হয়ে গেছে। মাত মনে হয় বুঝরা না। আমার মক্কার কাফেরেরা বিপদে পড়লে ডাকতো কাকে? তাহলে তারা মুসলমান হয়ে গেছে। তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন আসমান জমিন কে সৃষ্টি করেছে, তারাও বলতো আল্লাহ সৃষ্টি করেছেন, তারা মুসলমান হয়ে গিয়েছে না। এখানে একটা জিনিস বুঝেন, আপনি শুধু আল্লাহকে রব মানলেই হবে না। দেখেন ইহুদিরা আল্লাহকে রব মানে, খ্রিস্টানরা আল্লাহকে রব মানে, কিন্তু রব মানার পর সমস্যা কোথায়? খ্রিস্টানরা হলো তৃতীয়বাদে বিশ্বাসী, ইহুদিরা হলো দ্বিতীয়বাদে বিশ্বাসী, হিন্দুরা হলো বহুত্ববাদে বিশ্বাসী। খ্রিস্টানরাও আল্লাহকে মানে, আল্লাহকে মানে, কিন্তু সমস্যা কোথায়? আল্লাহ কোরআনে বলেছেন লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। আরে যারা তৃতীয়বাদে বিশ্বাসী তারা তো কাফের, যারা দ্বিতীয়বাদে বিশ্বাসী তারাও কাফের, যারা বহুত্ববাদে বিশ্বাসী তারাও কাফের। ইহুদিরা আল্লাহকে মানে, কিন্তু ইহুদিরা উযাইরকে বানিয়েছে আল্লাহর পুত্র। খ্রিস্টানরাও আল্লাহকে মানে, কিন্তু তারা মারিয়ামকে বানিয়েছে আল্লাহর স্ত্রী, ঈসাকে বানিয়েছে আল্লাহর পুত্র। অনেকাংশে ভিন্ন ধর্মের লোকেরাও আল্লাহকে মানে, কিন্তু তারা খোদা বানিয়েছে 33 কোটিকে। যারা বহুত্ববাদে বিশ্বাসী, যারা দ্বিতীয়বাদে বিশ্বাসী, যারা তৃতীয়বাদে বিশ্বাসী, তারা আল্লাহ মানলেও কাফের। আপনি যদি মুসলমানের কাতারে শামিল হতে চান, 1 নম্বরে আপনাকে পড়তে হবে লা ইলাহা, বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। বসেন বসেন, 1 নম্বরে আপনাকে মানতে হবে ইসলামের শত্রুরা সাবধান। ভাই শুনেন, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান আছে, আপনারা সাবধান করা লাগবে না, বুঝছেন? তারা আমরা তাকে বেশি সাবধান। সাবধান হয় আমরা তো সত্ত্বেও তো নিচে কি তারা রাস্তে নেই গুন্ডা। যাক, আমার কথাটা ভালো করে বুঝেন, স্লোগান বহু দিতে পারবেন ইনশাআল্লাহ জীবনে। আমি যে কথাটা বুঝাতে চাচ্ছি এটা ভালো করে বুঝেন, তাহলে বুঝা গেল। এখানে আকীদার মার্কেটটা বুঝেন, শুধু আল্লাহ আছেন। আবার বুঝেন, শুধু আল্লাহর অস্তিত্বের শিকার। বুঝেন,
সালাফিরা এটাকে তাওহীদের রুবুবিয়্যাহ বলে, আমাদেরকে তাওহীদের বিকৃতিকারী বলে। এবং এখান থেকে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাওহীদের প্রকারভেদ করে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মূল আহলুস সুন্নাহ ওয়াল জামাত যারা, ইমাম আবুল হাসান আশআরী রাহিমাহুল্লাহ, ইমাম আবু মনসুর মাতুরিদি রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, অর্থাৎ আকীদার মেইন স্ট্রিম যে তিনটা মাযহাব আছে, যেমন আপনি ফিকহের মৌলিক মাযহাব হলো চারটা, আমরা সবাই জানি, হানাফি, মালিকি, হাম্বলি, শাফিঈ, এই চারটা মাযহাবের কথা আমরা সবাই জানি। কিন্তু আকীদার মেইন স্ট্রিম মাযহাব আপনি তিনটা পাবেন, একটা হলো আশআরী, আরেকটা হলো মাতুরিদি, আরেকটা হলো আশআরী। এই আশআরী আকীদা বলেন, মাতুরিদি আকীদা বলেন, আশআরী আকীদা বলেন। আশআরী আকীদা যেটা আসছে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ থেকে, আশআরী যেটা আসছে ইমাম আশআরী থেকে, মাতুরিদি যেটা আসছে ইমাম মাতুরিদি রাহিমাহুল্লাহ থেকে, এই তিন মেইনস্ট্রিম আকীদার যে তিনটা ধারা আছে, এখানে আপনি তাওহীদের রুবুবিয়্যাহকে তাওহীদে উলুহিয়্যাহ থেকে আলাদা করে, তাওহীদে উলুহিয়্যাহকে সামনে নিয়ে তাওহীদের রুবুবিয়্যাহকে খাটো করে সারা দুনিয়ার মুসলমানদেরকে গণহারে কাফের বানিয়ে দেওয়া, সারা দুনিয়ার মানুষ গণহারে তাওহীদ থেকে বের করে দেওয়া, এগুলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা না। তো আমি যে পয়েন্ট আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, আল্লাহর অস্তিত্বের স্বীকার ক্ষেত্র বিশেষে কাফেররাও স্বীকার করে, কিন্তু আপনি শুধু আল্লাহর অস্তিত্বের স্বীকার করলেই হবে না। আল্লাহর অস্তিত্বের স্বীকার করে ইহুদিরা কুফরি করেছে, উযায়রকে আল্লাহর ছেলে বানিয়ে। আল্লাহর অস্তিত্বের স্বীকার করে খ্রিস্টানরা কুফরি করেছে, হযরত ঈসাকে আল্লাহর পুত্র এবং মারিয়ামকে আল্লাহর স্ত্রী বানিয়ে। হিন্দুরা বহু খোদায় বিশ্বাসী, তারা 33 কোটি দেবতাকে আল্লাহর সমকক্ষ বানিয়ে আল্লাহর সাথে শিরিক করেছে। আরবের একদল লোক খোদাকে মানত, কিন্তু তারকাকে আল্লাহর সমকক্ষ বানাই ফেলত। কাকে আল্লাহর সমকক্ষ বানাইতো? আপনারা কত মাত মনে হয় বুঝলেন আজকে। আল্লাহর সমকক্ষ বানাইতো কাকে? তারকাকে। আমি একটা হাদিস পড়ি তাহলে বুঝবেন। হুদায়বিয়ার বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফে হাদিস আসছে, হুদায়বিয়ার বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সাথে সন্ধি করে মদিনায় ফিরে যাচ্ছেন। রাতে এক জায়গায় অবস্থান নিয়েছেন, প্রচন্ড বৃষ্টি হয়েছে। বৃষ্টির পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন আরবে প্রচন্ড গরম, বৃষ্টি অনেক কম হয়। অনেক দিন পর বৃষ্টি হয়েছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সফরের কারণে খুবই ক্লান্ত, বৃষ্টি হয়েছে, পানি খেয়েছেন, পশু পাখিদেরকে পানি খাইয়েছেন। বৃষ্টির কারণে পরিবেশ অনেক সুন্দর হয়ে গিয়েছে, ঠান্ডা হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম ভালো করে ঘুমিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যখন ফজরের নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করছেন, আতাদরিনা মাযা ক্বালা রাব্বুকুম? আমার সাহাবায়ে কেরাম, রাতে যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরে তোমাদের আল্লাহ তোমাদেরকে কি মেসেজ দিয়েছেন? তোমাদের রব তোমাদেরকে কি বার্তা দিয়েছেন? তোমাদের রব তোমাদের উদ্দেশ্যে কি মেসেজ দিয়েছেন তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম জবাব দিচ্ছেন, আল্লাহু ওয়া রাসূলু আ'লাম। আর বৃষ্টির পরে আল্লাহ আমাদেরকে কি বার্তা দিয়েছেন এটা তো আমরা বলতে পারবো না, এটা তো আমরা জানতে পারবো না, এটা তো জানেন আল্লাহ এবং তার রাসূল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, শুনো, বৃষ্টির পরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার বান্দাদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন, আসবাহা মিন ইবাদি মুমিনুম বি ওয়া কাফিরুম বি, ফাআম্মা মান ক্বালা মুতিরনা বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা মুমিনুম বি ওয়া কাফিরুম বিল কাওকাব, ওয়া আম্মা মান ক্বালা মুতিরনা বিনাউই কাযা ওয়া কাযা ফাবিযালিকা মুমিনুম বিল কাওকাবি ওয়া কাফিরুম বি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃষ্টির পরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার বান্দাদেরকে উদ্দেশ্য করে বার্তা দিয়েছেন। কি বার্তা? আসবাহা মিন ইবাদি মুমিনুম বি। বৃষ্টির পরে আমার একদল বান্দা সকালে এমন ভাবে উপনীত হয়েছে যারা ঈমানদার, ওয়া কাফিরুম বি। আবার বৃষ্টির কারণে একদল মুসলমান ফজরে এমন ভাবে উপনীত হয়েছে এরা আল্লাহর সাথে কুফরি করেছে। পয়েন্টটা বুঝবেন। বৃষ্টি হয়েছে, পানি